হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, আমাদের তো সমস্ত কাজ শুরু হয়ে যায়। তো যাই হোক, বাসি বিছানাটা শুধুমাত্র তোলা হয়নি, আর ঘর বারান্দা ঝাঁটপাট দেওয়ার পরে এখন এই যে ঘরের মেঝেটা মুছে নেব, বারান্দা সিঁড়ি ঘর মানে যেখানটা রান্না হয় সমস্ত জায়গায় মুছে নেব। আর রাত্রের এঁঠো বাসনগুলো আমি কিন্তু কালকেই মেজে রেখেছিলাম, সেই জন্য মানে ধুয়ে রেখেছিলাম, আজকে আর সকালে ধোয়ার প্রয়োজন নেই। তো সেই জন্য একটুখানি কাজটা কম। এই যে বাসি কাজ সমস্ত সারা হলো, আর এই দেখো এবারে যাব আমি স্নান করতে। আর এখন বাবা দেখো কত সবজি শাক নিয়ে এসছে, এটা হচ্ছে লাউ শাক, এর মধ্যে রয়েছে এই যে সবজি। তো আজকেও মাঠে খাবার যাবে 3 জনের জন্য, মাঠে কাজ হচ্ছে, এখন বললাম না শশা লাগানো চলছে। তো চলো এখন স্নান টান সারি। আর এদিকে সকালের খাওয়া দাওয়া সেরে রান্না টান্না বসিয়ে দিয়েছিলাম, সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না একদম শেষের পথে, শুধুমাত্র মাংসটা হতে বাকি। তার মাঝখানে দেখি বৃষ্টি নামিয়ে দিয়েছি, সমস্ত কিছু নিয়ে একদম চলে এসেছি ঘরে, মানে হালকা বৃষ্টি পড়ছে কিন্তু ভিজে যাচ্ছিলাম। আর উনুনটাও নিভে যাচ্ছিলো, দেখো শুধুই উনুনটা জ্বলছে, আর কড়াই টড়াই নিয়ে এসে একদম বসে রয়েছে। বৃষ্টি না থামা পর্যন্ত কিছু উপায় নেই। তো দেখো ফাইনালি একটুক্ষণ পরেই মানে 2-5 মিনিট পরে দেখলাম বৃষ্টি থেমে গেছে। আবার তাড়াহুড়ো করে যে মাংসটা কষাতে বসিয়েছি আর কি। তো মাঠে তো খাবার যাচ্ছে কয়েকদিন ধরেই, সেই জন্য আরও বেশি তাড়াহুড়ো। বাড়ির হলে হয়তো অতটাও তাড়াহুড়ো হতো না, একটু লেট হলেও অসুবিধা ছিল না। দেখো মেঘের অবস্থা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। আর ভগবানকে তো আমি ডেকেছি, ভগবান রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাক তারপরে। তো সেই জন্য দেখো বৃষ্টিটা কিন্তু হয়নি, যা হোক হালকা হালকা হচ্ছিলো। রান্না বান্নাটা কোনো রকম করেই আর কি বাড়িতে ঢুকেছি, তো তারপরে আর বৃষ্টি হয়নি। আর এদিকে আমার রান্না বান্নাটা কোনো রকম কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে লাউ শাক বড়ি দিয়ে করেছি, পাতলা করে মুসুরির ডাল, চিকেন কষা, আর আলু পটল সয়াবিনের তরকারি। তো এই ছিল রান্না বান্না। পটলটাও খেতে এখন বেশ ভালো লাগে, যেহেতু নতুন নতুন ধরো গ্রীষ্মকালের, তো সেই জন্য। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম গেছিলাম একটু ভিডিও বানানোর জন্য, যেগুলো তোমরা আগেই দেখে নিয়েছো হয়তো। তো আমার সাজগুজ বলতে এটুকুই, খুব একটা সেজে গুজে ভিডিও করা হয় না, জানো তো গ্রামের কত রকম সমস্যা। যাই হোক, ছাদে এসেছিলাম ভিডিও করার জন্য আর কি। ছাদের মধ্যে বসেও করতে পারবো না আর কি, সাইডে একধারে বসেই আমি ভিডিও বানাই। আর তারপরে সন্ধ্যাবেলা একটুখানি চা বসিয়েছি, দুধ চা। চা তো সকাল বিকাল খেতেই হবে, নয়তো মনে হবে যেন দিন শেষ আর শুরু কিছুই হচ্ছে না। যাই হোক, চাও বানিয়ে খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যার থেকেই আজকে ছেলে না ঘুমিয়ে পড়েছিল, আর সন্ধ্যাবেলায় এত মশার জ্বালা কি বলবো তোমাদের, সেই কারণে মশারিটা খাটিয়ে দিয়েছিলাম। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমার তো রান্না বান্না ছিল না, একবারই রেঁধে নিয়েছিলাম। সেই জন্য এখন মশারির ভেতরেই বসে রয়েছি, ভিডিও এডিট করছিলাম। তো সেটাও তো আমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত মাছি মশা একদম মশারির গায়ে লেগে রয়েছে। আর মশারি না খাটালে তোমাকে তো মশাই তুলে নিয়ে চলে যাবে, এই হচ্ছে অবস্থা।